যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। এরা অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান। অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তিরা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন। যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান, ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে। সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। আজ এই পর্বে এমন তিনটি জিনিসের কথা আপনাদের জানাবো, সেগুলো যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে অভাবনীয় রেজাল্ট পাবেন। এমনকি পারিবারিক ক্ষেত্রেও আপনারা কিন্তু বেশ সুফল পাবেন, যা আপনাদের কল্পনারও বাইরে। সর্বোপরি এই সুফলগুলো আপনারা কিন্তু 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় উন্নতি, পরিবর্তন আপনার জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী। তথা যারা অর্থ রোজগার করছেন, যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত, তারাও কিন্তু এই তিনটি জিনিস যদি প্রতিদিন দর্শন করেন তাহলে কতখানি যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে আমাদের এই মানব শরীর অত্যন্ত দুর্লভ। কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরেই একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এই শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় আমরা কিন্তু নিজেদেরকে, নিজেদের মনকে, নিজেদের দেহকে নিয়োজিত করতে পারি। তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে, সেগুলো যদি পালন করা যায় ঠিকঠাক নিয়ম বিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পীড়া, অর্থাভাব যেমন দূর করা সম্ভব, ঠিক তেমনি নিজেদের জীবনে, নিজেদের পরিবারে সুখ ও শান্তিও ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক সমস্যা থেকেও যেমন রেহাই পেয়ে যাবেন, ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। আর একই সঙ্গে ঈশ্বরের কৃপাদৃষ্টিও আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। স্বয়ং ঈশ্বরের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করেন, তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয়, ঠিক তেমনি সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীনই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। তাই চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হল, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না। দেখুন, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়। তাই কখনোই ঘুম থেকে উঠে সরাসরি ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না। এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার উপর বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে ঈশ্বর, আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও। সকল বিপদ আপদ থেকে হে ঈশ্বর আমাদের রক্ষা করো। তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য আপনাকে শতকোটি প্রণাম ও ধন্যবাদ। এই বলেই জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু তাদের বাম পা প্রথমে মাটিতে ফেলবেন। আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন, দেখবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের উপর অবশ্যই বিদ্যমান থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে, সফলতা আপনার জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা অতি অবশ্যই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজের হাতের তালুর দর্শন করবেন। দেখুন, শাস্ত্র বা বিভিন্ন ধর্মমতে আমাদের হাতের কর বা তালুতে স্বয়ং ঈশ্বর বসবাস করেন। সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঈশ্বরের দর্শন করেন তাহলে সেই দিনটা আপনাদের জন্য অত্যন্ত সুফল হবে। সেই ঈশ্বরের কৃপায় আপনারা জীবনে যা চাইবেন সেটাই পাবেন। সুতরাং শাস্ত্র বলছে যে এই অভ্যাস যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন করতে পারেন
তাহলে আপনার জীবনে সফলতা আসতে খুব বেশি সময় লাগবে না। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা সমস্ত কিছুর নাশ হবে। এছাড়াও এই উপায়টি যারা করেন তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন সকালে আপনার করো দর্শন করতে পারেন তাহলে আপনার সমস্ত প্রকারের আর্থিক সমস্যাও মিটে যাবে। উপরন্তু আপনাদের বুদ্ধি, কল্পনা শক্তি, জ্ঞান এসব কিছুর বৃদ্ধি ঘটবে। এছাড়াও বিভিন্ন প্রকারের বাধা, বিপত্তি ও সমস্যা থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য আমি একটি মন্ত্র দিয়ে দিচ্ছি, যা আপনাদেরকে প্রতিদিন সকালে হাতের তালুর দর্শন করার সময় 3 বার জপ করতে হবে। এটি হলো সেই মন্ত্র। এবং এই মন্ত্রের জায়গায় আমাদের অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ইচ্ছামতো যে কোনো একটি মন্ত্রের 3 বার উচ্চারণ করতে পারেন। এইভাবে আপনারা নিজেদের করো দর্শন করবেন, হাতের তালুর দর্শন করবেন এবং এই মন্ত্রের আপনারা কিন্তু প্রতিদিন 3 বার করে জপ করবেন। এর ফলে দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো সেটা অবশ্যই মন দিয়ে শুনুন। আপনারা ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। নিজেকে ঈশ্বরের সামনে বসেই যে সব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন চন্দন, শঙ্খ, কাঁসর ঘণ্টা, ঠাকুরের বাসনপত্র, এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে, তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবেন। দেখবেন এর ফলে আপনার সারা দিনটা অত্যন্ত আনন্দের সহিত হবে। তারপর আপনার নিজের পিতামাতা এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে তবেই কিন্তু আপনি আপনাদের দিনটি শুরু করবেন। বাজে যে রকম কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন। এর ফলে দেখবেন আপনার প্রত্যেকটি কাজে আপনি খুব সহজেই সফলতা পাচ্ছেন, দিনটি আপনাদের অনুকূলে থাকবে। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন আপনি খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। প্রতিনিয়ত এটা করলে অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। দেখুন, অনেক সময় আপনারা দেখবেন হঠাৎ করে ভোর 3টে থেকে 6টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যায়। আসলে এর অর্থ কি তা হয়তো আপনারা জানেন না। আসলে এর অর্থ হল স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছেন যে আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি এরকম কোনো সংকেত আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সম্ভব হলে এটিকে নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনার শরীর, মন, মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা এটি কিন্তু নিজেই বহন করে নিয়ে আসবে। শাস্ত্র মতে এমনটা মনে করা হয় যে সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং সেই ব্রহ্ম মুহূর্তেই কসমিক এনার্জির বৃষ্টি হয়। এই সময় এই পৃথিবীতে বিভিন্ন ধরনের দৈব শক্তির আগমন ঘটে। সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে, আর যার প্রভাবে আপনারা খুব সহজেই জীবনে সফলতা পাবেন। আপনাদের শরীর এবং মন অত্যন্ত সতেজ, সুস্থ, সবল ও পবিত্র থাকবে। এজন্যই আগেকার দিনের মানুষেরা, বিভিন্ন ঋষি মুনিরা, ব্রাহ্মণেরা ভোর উঠে গঙ্গা স্নান করতেন। এরই ফলে তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকারের ক্ষমতা কিন্তু বিরাজ করত।
যাই হোক, এই যে 3টি উপায় আপনাদের জানালাম তা অবশ্যই নিজেদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন। দেখবেন এর রেজাল্ট হিসাবে আপনি খুব সুন্দর একটা জীবন পাবেন, জীবনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনে সফলতা আসতে বাধ্য হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি যতটা পারবেন সবার সাথে শেয়ার করে দেবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।